ওরা কি করে, নির্বাচন আসলে ওরা টাকা বিনিয়োগ করে যে নির্বাচন করতে তার এত টাকা খরচ হয়েছে, নির্বাচনের পরে তার চেয়ে বেশি টাকা তার লাভ হইতে হবে। বোঝা যাচ্ছে যে এই চেয়ারম্যানগিরি, এই এমপিগিরি, এই উপজেলা চেয়ারম্যানগিরি, এই নেতাগিরি পুরাটাই হলো এক ধরনের ব্যবসায় রূপান্তরিত। এটা হলো বিনা পুঁজির ব্যবসা। বিনা পুঁজির ব্যবসা চিনেন? বিনা পুঁজির ব্যবসা হলো, আপনি তো বাজারে যখন দোকানদারি করেন তখন একটা টাকা ইনভেস্ট করেন, বেশি কম টাকায় কিনেন, বেশি টাকায় বিক্রি করেন, কিছু লাভ হয়, সংসার চলে। এটার হলো পুঁজি আছে এটাতে। কিন্তু রাজনীতিতে পুঁজি কি? রাজনীতিতে কোনো পুঁজি নাই, কোনো টাকা বিনিয়োগ করতে হয় না। কি করতে হয়? শুধু আছে এই দুই চাপার জোর। এই দুই চাপার জোরের কারণে যে রাজনীতি দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই রাজনীতিতে মানুষ আর মানুষ থাকে নাই, মানুষ দুর্নীতির এক ধরনের কীটে পরিণত হয়েছে। এবং আশ্চর্য ব্যাপার, দিরাই বসে, সাল্লায় বসে সরকারি টাকার ভাগাভাগি করতেছে। দিরাই অফিসে গেলে দেখবেন, টিওনা অফিসে গেলে দেখবেন, ওসির অফিসে গেলে দেখবেন, সাব রেজিস্ট্রারের অফিসে গেলে দেখবেন, হাসপাতালে গেলে দেখবেন, কেউ কার কাজ সঠিকভাবে না করে কে কার চাইতে বেশি টাকা আয় করতে পারে এই চিন্তাই তার গভীরভাবে নিমজ্জিত। এবং ওখানে গিয়ে দেখবেন এক ধরনের দালাল যে বলা হয়েছে, দালাল। এই দালাল কাকে বলে জানেন? এই আপনাদেরকে একজনকে থানায় নিয়ে যাবে, নিয়ে ওসির সাথে আলাপ করবে, আলাপ করে কিছু টাকা ওসি সাহেবকে দিতে হবে, আর কিছু টাকা আপনাকে সে নিয়ে নিবে, আর আপনি হবেন ভিকটিম, আপনি হলেন তার শিকার। আশ্চর্যের বিষয়, একই গ্রামে মারামারি হয়, একজন আরেকজনকে দিয়ে মামলা দেয়, অপর পক্ষ তাকে দিয়ে মামলা দেয়, মামলা দিয়ে নাকে দিয়ে ঘোরায়, কারণ তার রাজনৈতিক দল না করলে মামলা থেকে মুক্তি নেই। আরো ডেঞ্জারাস, আমি সাল্লায় গিয়ে দেখলাম, ঢাকায় গেছে এক লোক, সাল্লা থেকে ঢাকায় গেছে আমাদের মামলা নিয়ে। মামলা কি? মামলা হলো ধর্ষণ মামলা দিছে, আমার কাছে গেছে বেইলের জন্য। আমি কাগজটা পড়ে দেখলাম যে 7 বছরের একটা মেয়েকে নাকি ধর্ষণ করছে। তা আমি লোকটাকে ডাকলাম, কে ধর্ষণ করছে? বলে অমুক। অমুককে বললাম তাকে নিয়ে আসো ডেকে আমার কাছে, দুইজনে মিলে বসে আমরা আপোষ করে দেই। ওরে নিয়ে ঢাকায় গেছে। ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই মামলাটা এই লোকের বিরুদ্ধে কেন করছে? 70 বছর বয়সের এক বৃদ্ধ, তার বিরুদ্ধে 7 বছরের মেয়েকে ধর্ষণ করার মামলা। কিন্তু কেন এটা? তাকে জিজ্ঞাসা করলাম, এই কি সত্যি হয়েছে নাকি কেন দিলা এই মামলা? কিছু বলে না, খালি আমতা 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 করে। তারপর আগে জিজ্ঞেস করলাম, সত্যি কথা যদি বলো তাহলে মামলা শেষ করে দিব, আর মিথ্যা যদি বলো তাহলে মামলা শেষ করা যাবে না, সব জেলে যাবে। অনেকক্ষণ বসে মাথা চুলকায় বলে, স্যার আমি তো মামলা করতে চাই নাই, কিন্তু এক নেতার নাম বলছে, ওনার কারণে মামলা না করে আমার আর কোনো উপায় ছিল না। এবং শেষ পর্যন্ত জোর করে কেন মামলা করেছে? ওই লোকটাকে সে শায়েস্তা করতে চায়। এই লোকটাকে সাপোর্ট করে নাই নির্বাচনে, এই জন্য তাকে শায়েস্তা করতে চায়। এই শায়েস্তা করার জন্য 70 বছরের বৃদ্ধ এক সম্মানিত মানুষকে 7 বছরের মেয়েকে ধর্ষণের কেসে আসামি বানিয়ে জেলে পাঠাতে চায়। আচ্ছা বলেন, এইগুলো কি কোনো রাজনীতির নাম? এইগুলো হলো সবকিছু রাজনীতির নামে চাপাবাজি, এবং এগুলো হলো রাজনীতির নামে মানুষের যন্ত্রণা নির্যাতনের কারণ। এই নির্যাতন করেছে আমাদের সরকারি বরাদ্দ নিয়ে, নিজেরা ভাগাভাগি করে টাকা পকেটে ঢোকায়। এই নির্যাতন করেছে আমাদেরকে মামলা দিয়ে, এই নির্যাতন করেছে আমাদেরকে জেলে পাঠিয়ে, এই নির্যাতন করেছে আমাদের প্রতি অন্যায় করে, এই নির্যাতন করেছে আমাদের সামাজিক কালচার কৃষ্টি ভেঙে দিয়ে। ভাইয়ে ভাইয়ে মামলা দিয়েছে, ভাইকে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করাচ্ছে, মামার বাড়ি চাচার বাড়ির সঙ্গে যুদ্ধ করছে। এই পরিবেশ তৈরি করার পিছনে এই দেশে এক ধরনের রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতির নামে মানুষকে অত্যাচার করতেই বেশি পছন্দ করেন।
জেদ মেটাইতে চান। জেদ কি জেদ? বুদ্ধিটা হলো